কম্পাস সিরিয়ালে আজকের পর্বে আপনারা দেখতে পাবেন কম্পাস সায়েন্টিস্টকে ধরতে না পেরে আবার ঘুরে এসে ল্যাবে যায়, আর ল্যাবে গিয়ে সব কিছু প্রমাণ খুঁজতে থাকে। তখন বলে এই তো কাগজপত্রগুলো, আমাকে কিছু ছবি তুলে নিতে হবে, ঘরে বসে আমাকে ঠিক করে দেখতে হবে। অন্যদিকে মাহি সবাইকে অ্যানাউন্সমেন্ট করছে যে এবার নাচবে ছোটদা ভাই আর মোনালিসা। ঠিক তখনই ওখানে ওর বড় বৌদি আর ওর বড়দা চলে আসে অখিলেশ আর ঋতুজার চরিত্র নিয়ে অভিনয় করতে। তখন মোনালিসা রেগে যায়। তখন মোনালিসার মা বলে, মনা তুই কেন এত উত্তেজিত হচ্ছিস? তুই তো জানিস যে কম্পাস এবারই বউ, আর কম্পাসই বিহানের সঙ্গে নাচবে, তুই নাচতে বা কেন চাচ্ছিস? আমি এটাই বুঝতে পারছি না। তখন মোনালিসা ওর মাকে বলছে, মা একটা কথা মাথায় রেখো, তুমি যেভাবে এখানে সিন ক্রিয়েট করছো তুমি ভালোভাবেই জানো এর থেকে বেশি সিন ক্রিয়েট কিন্তু আমি করতে পারি, তুমি এটা ভুলে যেও না। সেখানে অখিলেশ আর ঋতুজার চরিত্রে অভিনয় করছে ওর বড় বৌদি আর ওর বড়দা। তখন সবাই ওটা নিয়ে হাসাহাসি করছে আর বলছে, বাহ কি সুন্দর করে তো অভিনয় করতে পারছে আমাদের, এসব বলে। তখন ঋতুজার অভিনয়ে ওর বড় বৌদি বলছে, অখিলেশ তুমি কিন্তু ভুলে যাচ্ছ যে ওই কলেজটা কিন্তু আমার নামে, তাই আমার কথাই শেষ কথা, এসব বলে। আর তখন ও ইশারাতে ওর ননদ রশ্মিকাকে বলছে, তুমি তাড়াতাড়ি কম্পাসকে ফোন করো। কিন্তু রশ্মিকা বলছে, আমি তো ফোনে পারছি না, কি করব এখন, এসব বলে। কিন্তু ওর বৌদি যথাযথ চেষ্টা করছে যাতে একটু টাইম নিয়ে কাজটা করা, যাতে কম্পাস ওখানে পৌঁছে যেতে পারে। অন্যদিকে কম্পাস ল্যাবে সব কিছু প্রমাণ জোগাড় করতে ব্যস্ত থাকে। তখন ওদের দুজনের অভিনয়টা শেষ হয়ে গেলে ওরা ওখানে হাসাহাসি করে। আর ওর মেজমা বলে, বাহ এখানে তো ভালো লাগলো যে বৌদির আর দাদার ওদের চরিত্রটা দেখে, যে ওরা দুজনে ঝগড়া করে সেটা অন্তত বুঝতে পারলো। ঠিক তখনই অখিলেশের মোবাইলে একটা ফোন আসে। তখন বলে, আমি আসছি, ফোনটা ধরে। তখন ঋতুজা বলে, ঠিক আছে। অন্যদিকে সায়েন্টিস্ট অখিলেশকে ফোন করেছেন আর বলছে, আমার মনে হয় যে কম্পাস ল্যাবে গিয়েছিল, আমাকে একটা মেয়ে তাড়া করছিল, আমার মনে হয় যে ওটা কম্পাসে হতে পারে। তুমি দেখো অখিলেশ, আমার কিন্তু চাই ওই লাল ডায়েরিটা, আমার মন বলছে ও কম্পাসের কাছেই আছে, কম্পাস ওই লাল ডায়েরিটা নিয়ে নিয়েছে, এসব বলে। অন্যদিকে দেখা যায় যে অভিজ্ঞান দত্ত কম্পাসের বাবার কাছে যায়, আর কম্পাসের বাবা অভিজ্ঞান দত্তকে দেখে বলে, অভিজ্ঞান দত্ত তাহলে আজকে আপনি এসেছেন তাই না? তাই বলে। তখন বলে, হ্যাঁ। তখন অভিজ্ঞান দত্ত বলে, আপনি যদি আমাদের কথাটা শুনতেন তাহলে আজ এখানে জেলে পচে মরতে হতো না খো, আজকে আপনারা আমার সাথে বাইরে বেরিয়ে ঘুরতে পারতেন, অত টাকার কাজ, কোটিপতি হব আমি, আর যার টাকা তারই সব কিছু। তাই আমি বলছি যে এখানে চুপ করে থাকবেন, আর আপনার মেয়ে বৌমা ওদের ব্যবস্থা তো আমি করব, আপনি একদম চিন্তা করেন না। তখন বলেন, না আমার মেয়ে একদিন আসবে, অভিজ্ঞান দত্ত আসবে, তুমি ভুলে যেও না, তোমার খেলা সব শেষ করতে আসবেই খুব তাড়াতাড়ি, কম্পাস যেখানেই থাকে না কেন আসবেই। তখন অভিজ্ঞান দত্ত বলে যে ও আসবে না, ও না আসার ব্যবস্থায় আমি করতে চাই, এসব বলে। তখন ওর বাবা অভিজ্ঞান দত্ত কলার ধরলে পুলিশ এগোতে আসলে অভিজ্ঞান দত্ত বলে, দাঁড়াও কিছু বলো না খো, এ বলে অভিজ্ঞান দত্তর সব কথা শুনে কম্পাসের বাবা বলে তখন চলে যায়। তখন কম্পাসের বাবা চিৎকার করতে থাকে, এই অভিজ্ঞান দত্ত আমার মেয়েকে কোথায় রেখেছিস বলে যা, আমার মেয়ে কিন্তু একদিন আসবে, বলে চিৎকার করতে থাকে। অন্যদিকে দেখা যায় যে ওর বড় বৌদির আর ওর দাদার অভিনয় করা হয়ে যায়। ঠিক তখন মাহি বলে, এবার নাচবে আমার ছোটদা ভাই আর মোনালিসা। তখন ওর বাবা বলে যে, হ্যাঁ বিহান তুই অপেক্ষা করছিস কেন, এবার নাচটা শুরু কর। তখন মোনালিসা বলে, বাবা কীভাবে ও নাচবে, কম্পাসে তো বাড়িতে নেই, ওর মনে হয় যে এ বাড়ির কেউ ওর আপনটা কেউ কষ্ট পেতে পারে, ও না থাকলে, ও তো এই বাড়ি থেকে চলে এসেছে, ও তো এ বাড়িতে নিজের কার্যসিদ্ধি করার জন্য এসেছে। তখন ঋতুজা বলে, মাহি এখানে এ বাড়িতে লোকজন আছে, তুমি সবার সামনে কী ব্যবহার করছো? তখন ওর মা বলে যে, মাই তুমি সবসময়তে কম্পাসকে কেন এভাবে বলো, তোমার একটু খারাপ লাগে না, এসব বলে। অন্যদিকে বিহান দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবতে থাকে যে এই মেয়েটা আমার সঙ্গে নাচার জন্য এত কিছু করলো, তারপর আমার সঙ্গে না নেচে সেখান থেকে চলে গেল। তখন মায়ের ঋতুজার কাছে যায় আর বলে, একটা কথা বলি যে মা, এত কিছু তো তোমাদের জন্যই করেছি, যদি নাই হয় তাহলে কী করে হবে বলো, তুমি বলো না, পারমিশন দাও না নাচতে, এসব বলে। ঠিক তখনই আলো লিভে যায়, আর আলো লিভিয়ে গিয়ে সবাই দেখতে পায় যে কম্পাস আর বিহান ওখানে নাচতে শুরু করে, আর ওর বড় বৌদিরা সেটা দেখতে পায়। তখন বলে, বাহ চলে এসেছে। তখন তখন এটা মোনালিসা দেখে সহ্য না করতে পেরে ওখান থেকে হন হন করে বাড়ি থেকে বেরিয়ে চলে যায় রাগারাগি করে। আর তখন বিহান আর কম্পাস একসঙ্গে সেখানে নাচতে শুরু করে দেয়। অন্যদিকে মোনালিসা বাড়ি এসে সব কিছু ভাঙচুর করছে আর সব কিছু ফেলে দিচ্ছে, আর বলছে, না আমি কিছুতেই এই হার মানতে পারি না কম্পাসের কাছে,
এ বলে আজ আমি মরে ওকে হারিয়ে দিয়ে যাব। ঠিক তখনই একটা ছুরি তুলে হাত কাটতে গেলে অভিজ্ঞান দত্ত সেখানে চলে আসে আর বলে, মনা তুমি কি মরে গিয়ে ওকে জিতে দিতে চাও? এভাবে তুমি জিততে পারবে তোমার মনে হচ্ছে? তখন মোনালিসা ছুরিটা ফেলে ও দাদুর কাছে গিয়ে জড়িয়ে ধরে আর বলে, দাদু আমাকে বিহানের সঙ্গে নাচতে দিল না দাদু, ওই মেয়েটা আমাকে ওখানে প্রমাণ করে দিল যে আমি ওদের মধ্যে তৃতীয় ব্যক্তি। তাই আমি এই হারটা কিছুতেই মেনে নিতে পারবো না দাদু, তুমি একটা কিছু করো। তখন ও দাদু বলে, তুমি কি ভাবছো আমি চুপচাপ বসে আছি? আমি কিছু করছি না, আমি করছি, এমন কিছু ব্যবস্থা করছি যে বিহান তোমার কাছে নিজের ইচ্ছাতে আসবে আর ওই কম্পাস কিছুতেই ওর কাছে যেতে পারবে না, কম্পাসকে ছুঁড়ে ফেলে দেবে। তোমার তো একটাই লক্ষ্য, তুমি শুধু পড়াশোনা করে বিহানের কাছে তুমি ভালো সাজো। আর তুমি বলেছিলে না যে ওই কলেজে ভর্তি হবে, আমি সব কিছু ব্যবস্থা করে ফেলেছি ওই কলেজের সব প্রিন্সিপালদের সাথে কথা বলে। ওই কম্পাস কিছুতেই এবার পাস করতে পারবে না, তুমি ওইখানে পাস করবে। তখন মোনালিসা এসে দাদুকে বলে, দাদু এর জন্য তো তোমাকে আমি অনেক ভালোবাসি। তখন বলে যে হ্যাঁ আমি এমন ব্যবস্থা করেছি যে তুমি ভাবতেও পারবে না। তখন মোনালিসা বলে, কি করেছো দাদু বলো? তখন বলে, তোমাকে সব কথা বলা যাবে না, আর বললেও তুমি সেটা বুঝতেও পারবে না। অন্যদিকে কম্পাস সব কিছু কাজটা সেরে এসে ও বই নিয়ে পড়াশোনা করতে বসে গেছে। তখন পড়ছে আর ঠিক ওর ঘরের পাশ দিয়ে বিহান যাচ্ছে, তখন দেখে যে ও পড়াশোনা করছে। তখন মনে মনে বলছে যে এই মেয়েটা সত্যি এত এনার্জি কোথায় থেকে পায়, সারাদিন এত খাটাখাটনি করার পরও আবার এক্সামের জন্য তৈরি হচ্ছে। ঠিক তখনই মোনালিসা ফোন করে আর বলে, বিহান তো হ্যাঁ বলো কি বলছো? তখন বলে যে বিহান বলে যে আচ্ছা তুমি তখন ওইভাবে কাউকে না বলিয়ে বাড়ি থেকে বেরিয়ে চলে গেলে কেন? তখন মোনালিসা বলে, ও তাহলে তুমি লক্ষ্য করেছো না? তখন বিহান বলে, এটা কীরকম বেয়াদবের মতো কথা হচ্ছে, কাউকে বলে না করে চলে যাচ্ছ আবার লক্ষ্য করেছো তাই বলছো? তখন বলে হ্যাঁ। তখন বলে একটা কথা বলি, আমি ভাবছিলাম তোমার সঙ্গে নাচটা যখন করতেই হলো না তখন ওখানে সময় কাটিয়ে কী করব, আমি বাড়ি এসে একটু পড়াশোনা করি, আমার তো সামনে এক্সাম তাই তৈরি হয়। তখন বলে আচ্ছা তোমার বিশ্বাস হচ্ছে না না আমি পড়াশোনা করছি, তা আমি তোমার জন্য সব কিছু করতে পারি, ওই কম্পাসকে আমি হারিয়ে দেবো, তুমি চিন্তা করো না করে এসব বলে। তো আজকের পর্বটা কেমন হয়েছে, ভালো লাগলে কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব